हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सहज रान्ना बानाते। तो आज के आमी आरेकटा रेसिपि निये चले एसेछि। तो रेसिपिटा खूबই सुस्वादु और टेस्टी और सम्पूर्ण निरामिष। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। रेसिपिटा शुरू करार जोन्नो आमी एखाने देखছেন যে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা খানিকটা গরম হয়ে যাওয়ার পরে আমি এতে ফোড়ন দেব। ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। তো ফোড়নটা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে, একটা মিষ্টি গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে আমি কেটে আগে থেকে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। চাল কুমড়ো আমি দিয়ে দিলাম। চাল কুমড়ো দেওয়ার পরে এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কিছু মুগ ডাল দিয়ে দেব, যেটা আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখেছি ও ধুয়ে রেখেছি। তো এটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে খানিকক্ষণ আরও একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেব এবং অল্প পরিমাণ কাঁচা লঙ্কাও দিয়ে দেব, যাতে ভালো মতো এটা সেদ্ধ হয়ে যায়। আর আলাদা করে জল আমি এখন দিচ্ছি না, পরে জলটা অ্যাড করব প্রয়োজন মতো। তো নুন ও কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিট। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম আর ডাল আর চাল কুমড়ো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন অনেকটা জলও বেরিয়েছে এর থেকে, তো এই জলেই সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। ভালো করে হলুদ গুঁড়োটাকে মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে আরও একটু পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম। তো জলটা দেওয়ার পর ভালো করে আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে দেব, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় সেই রকম। আর এই তরকারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো এই যে দেখুন, আমি 2 মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা জিরে গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সহজে চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি বানিয়ে নিলাম। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।